মেঘালয়, যাকে মেঘের রাজ্য বলা হয়ে থাকে, ভারতের উত্তর পূর্বে অবস্থিত একটি রাজ্য মেঘালয়। এর স্বচ্ছ নদীর জল, উঁচু উঁচু পাহাড় এবং বিশাল জলপ্রপাত দেখার উদ্দেশ্যে প্রায় প্রতি বছর হাজারো পর্যটকরা ভিড় জমিয়ে থাকে মেঘালয়ে। আমাদের এবারের ভ্রমণ গল্পে আমরাও মেঘালয়ের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে পাড়ি জমাতে যাচ্ছি মেঘালয়ে। মেঘালয় ভ্রমণের প্রথম দিনে আমরা চলে যাব মেঘালয়ের সব থেকে সুন্দর এবং স্বচ্ছ নদীর জলের এক গ্রাম সোনাং পেডাং। সেখানে নদীর পাশেই আমরা রাত্রি যাপন করব এবং কিভাবে করে ঢাকা থেকে খুব কম খরচে মেঘালয়ে যাওয়া যায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমাদের আজকের ভ্রমণ গল্পে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মেঘালয় ভ্রমণ গল্পের প্রথম পর্ব দেখার জন্য। ঢাকা থেকে মেঘালয় যাওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ঢাকা থেকে সিলেটে। তো এই জন্য আমরা বাসে করে এখন সিলেটে যাচ্ছি। সিলেট শহর থেকে তারপর তামাবিল বর্ডার দিয়ে যেতে হবে মেঘালয়ে। আমরা বাসে করে সিলেটে চলে আসি। এখন এখান থেকে সিএনজি করে তামাবিল বর্ডারে যাওয়া যায়, অথবা লোকাল বাস রয়েছে সেগুলোতে করেও কিন্তু তামাবিল বর্ডারে যাওয়া যায়। এখন চলে আসছি সিলেট শহরে। তো এখন এখান থেকে আমরা জাফলং এ যাবো, অর্থাৎ তামাবিল বর্ডারে। তো এখন সিএনজি রিজার্ভ নেওয়া হলো। সিএনজি ভাড়া নিল আমাদের 800 টাকা। এটা বর্ডার পর্যন্ত যাবে। আমরা এখন চলে আসলাম তামাবিল বর্ডারে। এখন বাজে হচ্ছে 7:20। তো এখনো ইমিগ্রেশন খুলেনি। ইমিগ্রেশন খুলবে হচ্ছে সকাল 8টায়। তো ট্রাভেল ট্যাক্স দিতে হবে, এগুলো সব কমপ্লিট করে তারপর হচ্ছে আমি ইমিগ্রেশনে যাবো। 8টার সময় সবকিছু খুলবে। তো যেহেতু এখনো হাতের সময় আছে, তো এখানে বর্ডারের পাশেই হচ্ছে হোটেল আছে। তো আমরা এখন সেখানে খাওয়া দাওয়া করবো। সকালে নাস্তা করা হয়নি। সকালে কেন, কালকে রাত থেকে আমরা কিছু খাইনি। তো এই জন্য এখন হচ্ছে আমরা এখানে ব্রেকফাস্ট করে ততক্ষণ এগুলো খুলুক, তারপরে হচ্ছে আমরা ট্রাভেল ট্যাক্স দেবো। দেওয়ার পরে হচ্ছে আমরা ইমিগ্রেশনে যাব। তো এই যে আমাদের সকালের নাস্তা চলে আসছে, পরোটা আর ডিম আছে সাথে। ডিমটা এখানে দিয়ে যায়নি, এখানে হচ্ছে এগুলোই পাওয়া যায়। তো ওই হচ্ছে ওখানে ব্যাংক আছে, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। ওখানে হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিতে হবে। ট্রাভেল ট্যাক্স হচ্ছে 1060 টাকা করে। তো এই যে ব্যাংক, এখানে গিয়ে হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিতে হবে। আর এই পাশে হচ্ছে এটা ইমিগ্রেশন অফিস। তো এই পাশে ট্রাভেল ট্যাক্স দিয়ে তারপর হচ্ছে এই যে ইমিগ্রেশন অফিসটা এখানে ইমিগ্রেশন করে ও তারপর যে ওই যে তামাবিল বর্ডারের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আর যারা খাওয়া দাওয়া করতে চান সকালে, এই হচ্ছে এখানে খাবারের হোটেল রয়েছে। ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। তো এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এরপর আমরা ইমিগ্রেশন শেষ করে এখানে কাস্টমসের লাগেজগুলো চেকিং করা হয়। চেকিং করার পরে আমরা এখন চলে যাচ্ছি ইন্ডিয়ার দিকে। আমাদের এখন সবকিছু শেষ। ও আমরা তো আগে দেখছি, তুমি তো দেখো নাই। এই হচ্ছে তামাবিল বর্ডার, ওই হচ্ছে আমাদের দেশ, আর এই হচ্ছে এই পর্যন্ত বাংলাদেশ। তো এটা পার হলেই হচ্ছে ওইদিকে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে। তো আমরা ইমিগ্রেশন, কাস্টমস সবকিছু শেষ করে এখনই তো টাটা বাই বাই বাংলাদেশ। এখন আমরা ইন্ডিয়াতে চলে গেলাম। হ্যাঁ, বাংলাদেশকে টাটা দিয়ে দাও। তো আমরাই তো এখন সবাই হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। তো এখন হচ্ছে এখান থেকে আমাদেরকে ইন্ডিয়ার যে ট্রাভেল টুরিস্ট বাস আছে সেখানে ওদের যে ইমিগ্রেশন আছে সেখানে নিয়ে যাবে। ওই যে বাস, ওই বাসটাতে করে আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদেরকে এখানে একটু ওয়েট করতে বললো, মানে আরো কেউ আসলে তারপর মানে বাস ফিল আপ হলে তারপর হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এখন চলে আসলাম ইন্ডিয়ার ইমিগ্রেশন সেন্টারে। এই ট্রাভেল বাসটাতে করে আমাদেরকে নিয়ে আসলো।
তো এখানে ভিতরে গিয়ে এখন ইমিগ্রেশন করতে হবে। এটা খুবই সুন্দর। তো ভিতরে তো আর ভিডিও করতে দিবে না, তো সেই জন্য ভিতরে কি হয় সেটা আর ভিডিও করতে পারবো না, বাট ভিতরে কি হয় সেটা এসে আমি জানাচ্ছি। তো আমাদের ইমিগ্রেশন এখন শেষ। তো আমরা ইমিগ্রেশন শেষ করে বাইরে বের হলাম। এখন আমরা সবাই বাসের জন্য ওয়েট করছি। আমাদেরকে ট্যুরিস্ট বাসে করে আবার হচ্ছে ডাউকি বাজারে গিয়ে দিয়ে আসবে। তো ওই জন্য আমরা এখন সবাই ওয়েট করছি। তো ভিতরে আসলে ভিডিও করা অ্যালাউ নয়, যার কারণে ভিতরে ভিডিও করিনি। তো ভিতরে যেটা করে নর্মালি বাইরে আসলে যেটা হয় যে চেকিং করে। তো ভিতরের সিস্টেমটা অনেক সুন্দর, কোনো ঝামেলা টামেলা একদমই হয়নি আমাদের। জাস্ট চেকিং করলো, ইমিগ্রেশন করলো, ফটো টটো যেটা নেয় সেটা নিল, নেওয়ার পরে হচ্ছে আমাদেরকে চেক আউট করে দিল। তো এখন আমরা ওয়েট করতেছি। আর হ্যাঁ, একটা জিনিস হচ্ছে সবাই পাসপোর্টে ডলার এন্ডোর্স করে নিয়ে আসবেন, নাতে করে কিন্তু ঝামেলা করে। তো পার্সোনালি আমি যেমন স্পাউস ভিসা এসেছি, তো আমার হচ্ছে পার্সোনালি ডলার এন্ডোর্সের প্রয়োজন হয়নি, বাট যারা সিঙ্গেল আসবে তাদের জন্য হচ্ছে ডলার এন্ডোর্স করে আনতে হবে, না হলে হচ্ছে ওনারা একটু ঝামেলা করে। আর যাদের ডলার এন্ডোর্স থেকে তাদের কোনো ঝামেলা করে না। আর বাদ বাকি কোনো ঝামেলাই নেই, খুবই একদম মানে শান্ত একটা পরিবেশ ভিতরে। এই ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় না, মানে সব কিছু খুব সুশৃঙ্খলভাবেই হয়েছে। আমাদেরকে যেখান থেকে নিয়ে গেছিল আবার সেখানে এসে নামাই দিছে। আমরা তো ভাবছিলাম যে হয়তো ডাউকি বাজারে নামাই দিবে, বাট উই আর রং। আমরা যেখান থেকে উঠেছিলাম, মানে যেখান থেকে আমাদেরকে তারা নিয়ে গিয়েছিল সেখানে নামাই দিলেন। এখন এখানে আমরা দেখি গাড়ি ঠিক করবো। তারপর হচ্ছে আজকে হচ্ছে আমরা যাব ডাউকিতে। তো আমরা এখন বর্ডার থেকে একটা গাড়ি ঠিক করলাম। এখন হচ্ছে আমরা যাব ডাউকি বাজারে। প্রথমে হচ্ছে আমরা আগে বাংলা থেকে ইন্ডিয়ান রুপি কনভার্ট করব, তারপরে হচ্ছে আমরা যাবো। তাহলে চলেন যাওয়া যাক। আমরা এখন চলে আসলাম ডাউকি বাজারে। তো এই হচ্ছে ডাউকি বাজার। আমরা এখন ডাউকি বাজারে চলে আসলাম। এখন আমাদের আগে মেইন কাজ হচ্ছে টাকাকে রুপিতে কনভার্ট করা। তো অনেকে জিজ্ঞেস করবেন যে ট্যাক্সি ভাড়া আবার কিভাবে করে দিলাম, যেহেতু আমরা তো এখনো রুপি করিনি। তো আমরা হচ্ছে যখন লাস্ট টাইম ইন্ডিয়াতে গিয়েছিলাম, তো কিছু রুপি আমাদের কাছে ছিল, তো সেটা দিয়ে আমরা যখন গাড়ি ভাড়া দিলাম, দিয়ে এখন হচ্ছে আমরা এই যে আগে এখন রুপি করে নেব টাকাকে, তারপর হচ্ছে আমরা যাব। আমাদের এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন হচ্ছে ডাউকি নদী ওখানে থাকার কথা ছিল আমাদের, বাট ওখানে আমরা থাকলাম না। আমরা এখন যাচ্ছি সোজা সুনাংপেডে। তো এই জন্য এখন হচ্ছে আমরা ট্যাক্সি রেন্ট নিয়ে নিলাম। ট্যাক্সি রেন্ট হচ্ছে ডাউকি বাজার থেকে সুনাংপেডে যাওয়ার জন্য আমাদের নিল হচ্ছে 800 রুপি নিবে। তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা গিয়ে সুনাংপেডে ওখানে থাকবো, তারপর আগামীকাল দেখা যাচ্ছে আগামীকাল আমরা কোথায় যাবো। তো আগে হচ্ছে আমরা সুনাংপেডে যাই, তারপরে তো এখানে সুনাংপেডে গ্রামে এন্ট্রি নেওয়ার জন্য এটা এন্ট্রি দিতে হয়। এটা হচ্ছে পার পার্সন 50 রুপি করে। তো আমরা 4 জন, এই জন্য আমাদেরকে 200 রুপি দিয়ে এন্ট্রি নিতে হলো। আমরা চলে আসলাম এখন সুনাংপেডে। তো এই হচ্ছে সুনাংপেডে রিভার সাইড, এই যে রিভার, আর এই যে এখানে হচ্ছে সব তাবু টাঙ্গায় সবাই থাকে। তো আমরাও এখন এখানে হচ্ছে আজকে থাকবো তাবুতে। তো আমাদের তাবু এখন উনি সেট করে দিবে। এখানে 2টা তাবু সেট করা হবে। তাবুর এখানে রেন্টটা বলে দিই। তাবুর রেন্ট হচ্ছে তাবুর রেন্ট 1000 করে, 2 জন থাকতে পারবে। তো আমরা হচ্ছে 2টা তাবু নিলাম, 2000 পড়লো। আর হচ্ছে পার হেড আরেকটা আছে, পার হেড 1000 করে তাবু, সেটা হচ্ছে ডিনার এবং ব্রেকফাস্ট দিবে। তো আমরা ডিনার ব্রেকফাস্ট নিচ্ছি না, যার কারণে আমাদের হচ্ছে 1000 করে তাবু, 2 জন থাকতে পারবে। তো এই হচ্ছে আমাদের টেন্ট, এটা একটা আমরা 4 জন 2টা টেন্ট নিয়েছি। আর আমাদের লোকেশনটা দেখায় কতটা সুন্দর। এই যে
এই হচ্ছে ডাউকি রিভার, এটা হচ্ছে সোনাং পেটাঙে। এত সুন্দর এই জায়গাটা যে এখানে আসলে আর যেতে ইচ্ছে হবে না। এখানে কাইকিং তারপর বোট রাইডিং এর ব্যবস্থা আছে। তো এখন আমরা হচ্ছে কাইকিং করব। তো আমরা হচ্ছে এখন কাইকিং করব। কাইকিং এর জন্য যে বোট নেওয়া হলো, আমরা আধা ঘন্টার জন্য 2টা বোট নিয়েছি, 500 টাকা করে পড়ছে, দুটো 1000 টাকা। আমি চালাই দিছি, তোমার চালাই আমরা এখন কাইকিং করতেছি। এটা আমাদের লাইফে ফার্স্ট টাইম কাইকিং করা। এর আগে আমরা কখনোই কাইকিং করি নাই। এরকম স্বচ্ছ পানিতে কাইকিং করার আসলে এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। হাত ব্যথা হয়ে গেছে, কোমরও লেগে গেছে, বসে থাকতে থাকতে আসলে নৌকা চালানো কষ্ট আছে, কিন্তু অনেক মজা পাচ্ছি যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম। এর আগে আমরা কখনোই করিনি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আমি এখন আপাতত রেস্টে আছি, চালাচ্ছি। কই মোবাইলের মতো পানি এসেছিল, মোবাইলের ভিতরে পানি মারছিলি? এই যে আমরা ছাড়িয়ে দিছি, আমরা অটো ভেসে যাচ্ছি। কই যাইতেছো? তো আমাদের কাইকিং করা এখন শেষ। এখন হচ্ছে আমরা পানিতে নেমে গোসল করব। 2টা বাজে, তাতেই এখন পানি ঠান্ডা হয়ে গিয়েছে একদম। তো এই তো এখন গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেলাম, ড্রেস ট্রেস চেঞ্জ করলাম। আমরা আজকে লাঞ্চ করিনি এখনো, এখন বাজে বিকেল 4টার মতো, এখনো লাঞ্চ করা হয়নি। এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। আর অলরেডি সূর্য এখন ডুবে যাচ্ছে, পাহাড়ের ওদিকে সূর্য গেলেই তো আর দেখা যাবে না। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য হোটেল আছে, তো আমরা সেখানে যাচ্ছি, দেখি কি খাবার পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এখানে কি কি দিয়েছে বলি, সবজি, তারপর হচ্ছে এখানে ভাত আর ডাল সাথে দিয়ে দিয়েছে, আর হচ্ছে 1 পিস করে চিকেন। এটা হচ্ছে একটা প্লেটার, এটার দাম হচ্ছে বললো তো 50 রুপি। সেটাই তো বললো। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম করে এখন উপরের দিকে যাচ্ছি। উপরে থেকে কি গেল, একদম নদীর পাড়ে হঠাৎ করে এত মানে বাতাস শুরু হয়ে গেছে যে দাঁড়ায় থাকা যাচ্ছে না, আমাকে সব মানে উড়াই নিয়ে যাচ্ছে। এখানে দোকান টোকান আছে, এখন হচ্ছে আমরা যাবো উপরে। প্রচুর বাতাস, পারলে মানে মোবাইল সব আমাকে নিয়ে যায় এখন বাতাস। ভাবলাম যে বিকেল বেলা আমরা একটু ছবি টবি তুলবো, ঘুরবো চারপাশে, কিন্তু এত পরিমাণ বাতাস যে হাঁটাই যাচ্ছে না, দাঁড়ানোই যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে, তো এখন আমরা ব্রিজটার দিকে যাচ্ছি।
হচ্ছে এই পারে এটা, এখানে যে হোমস্টে আছে, তারপরে এই যে এখানেও তাঁবু আছে। তো এখান থেকে নদী একটু নিচু, আর ওইটা তো একদম নদীর সাথে। ওই হচ্ছে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে আমরা ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওই দিক দিয়ে এই দিক দিয়ে এখানে আসলাম। এই পারেও হচ্ছে থাকা যায়, এখানেও টেন্ট আছে। আর এদিক দিয়ে নিচে নেমে হচ্ছে ওদিকে যাওয়া। তো আমরা এখন এপারে আসলাম, এসে হচ্ছে এখানে বসলাম। খুবই সুন্দর, একটু দেখাই। ওই যে আমরা ওই পারে টেন্ট নিয়েছি, আর এখন হচ্ছে এই পারে ব্রিজ দিয়ে পার হয়ে আসলাম। এসে এখন এই পারেও হচ্ছে টেন্টের ব্যবস্থা আছে। ওই যে উপরে উপরে হচ্ছে টেন্ট করে থাকা যায়, হোমস্টে আছে। তো আমরা তো জানতাম না, তো এই জন্য হচ্ছে আমরা ওই যে ওই দিকে হচ্ছে ওইদিকে টেন্ট গুলো বেশি, ওইদিকে টেন্ট নিয়েছি। বাট এই পাশটা অনেক সুন্দর, যেদিকে যাচ্ছি না কেন সেদিকটা অনেক সুন্দর। তো এই জায়গাটা হচ্ছে কাইন্ড অফ আমাদের জাফলং এর মতোই লাগে আসলে এখানটায়। তো অনেক সুন্দর। জাফলং এর তো এই ফ্যাসিলিটি গুলো নাই, যে টেন্ট টেন্ট করে থাকা। তো এখানে আবার যে টেন্টে থাকতে ভালোই লাগছে। তো উপরে আবার হোমস্টেও আছে, ভালোই লাগতেছে, অনেক সুন্দর। আর বাতাস এত, এখন একটু বাতাসটা কমে গেছে। একটু আগে তো মানে বাতাস আমাদেরকে উড়াই নিয়ে যাচ্ছিল, এমন অবস্থা। আপনারা যারা হচ্ছে মেঘালয় ট্যুরে আসবেন, অবশ্যই সোনাং পেডাং এ আসতে একদমই ভুলবেন না, এই জায়গাটা অনেক সুন্দর। এই হচ্ছে রাতের বেলার অবস্থা। যারা নদীর পাশে ক্যাম্পিং করবে, ভয় পাওয়ার কিছু নেই যে অন্ধকার থাকবে কিনা। এই যে এখান থেকে এখানে লাইট দেওয়ার আছে, লাইটের ব্যবস্থা আছে, তাই এখানে রাতের বেলা থাকলে কোনো অসুবিধা হবে না। আর আমাদের সকালটা আজকে এতটাই ভালো, আমরা তো চিন্তা করছিলাম যে গরম এত দিনের বেলা, রাতে যে গরমে থাকতে পারবো কিনা। কিন্তু দুপুরের পরে বিকেল হতে হতে এত পরিমাণ বাতাস, তো আমাদের আরো কষ্ট হয়নি। এখন শীত করতেছে, লিটারালি শীতকালে যেমন শীত করে সেরকম। এই যে আমরা হচ্ছে এই নৌকাগুলো বসে সবাই গল্প করছি। এই যে পানি, কত সুন্দর পানি। সে টেন্টের ভিতরের অবস্থা, এখানে অনায়াসে দুইজন খুব ভালোভাবেই শোয়া যাবে। তো এই যে ব্যাগট্যাগ গুলো আমরা এক সাইডে রেখেছি, আর এই যে টেন্টের থেকে বাহিরের দৃশ্য, ওই যে নদী টদীগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে সোনাং পেটাং এ আমাদের পরের দিন সকালবেলা। পাহাড়ে কিন্তু তাড়াতাড়ি রাতও হয়ে যায়, আবার সকালও হয়ে যায় তাড়াতাড়ি। তো আমরা রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম এবং ভোরবেলা উঠে পড়ি। যখন 5টা বাজে তখনই দেখা যায় চারদিকে আলো ফুটে গেছে। তো এখন বাজে প্রায় 6টার মতো। তো এখানকার স্বচ্ছ নদীর পানিতে আমরা হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম, আমাদের মতো অনেকেই নিচ্ছিল। কারণ এখানকার পানি এতটাই পরিষ্কার যে এখানকার পানিতে আপনি আসলে হাত মুখ না ধুয়ে থাকতে পারবেন না। সকালবেলা সোনাং পেডিং এর অবস্থা খুবই সুন্দর। আমরা আজকে সেই ভোরবেলা ঘুম থেকে উঠছি। আর পাহাড় অঞ্চলে তো সকালও তাড়াতাড়ি হয়, রাতও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই হচ্ছে আমার অনেক সুন্দর। এই জায়গাটা দেখতে কিছুটা জাফলং এর মতো লাগলেও, বাট এটা জাফলং না, এটার নাম হচ্ছে সোনাং পেডিং। অনেক সুন্দর জায়গা। আমরা তো সকাল থেকে ঘোরাফেরা করতেছি। এখন বাজে হচ্ছে 6:30। আমরা আজকে হচ্ছে চেরাপুঞ্জি যাবো, তো আমাদের গাড়ি আসবে 8টায়। এখন বাজে 6:30, এখন আমাদের 1.5 ঘন্টার সময় আছে। আমরা এখন পুরোটা ঘুরবো, ফটোশুট করবো।
এরই সাথে সময় এসে গেল আজকের পর্ব থেকে বিদায় নেয়ার। পরবর্তী পর্বে আমরা চেরাপুঞ্জিতে যাব এবং যাওয়ার পথে কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলো আপনাদেরকে দেখাতেই যাব। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।